হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি টুডে রেসিপির আরও একটি পর্ব দেখার জন্য। আজ তৈরি করে দেখাচ্ছি প্যানকেক। আর আজ আমি একটি ডিমের প্যানকেক বানিয়ে দেখাবো। প্যানকেকের ব্যাটার বানানোর জন্য আমি এখানে একটি বাটি নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটি ডিম। আর ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন এটি কাঁটা চামচের সাহায্যে বিট করব, চিনিটা যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ গলে না যায়। চিনি গলে গেলে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা এই তেলের পরিবর্তে গলানো বাটারও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন এগুলো ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ দুধ। আর আমি এখানে 1 কাপ পরিমাণ দুধকে জাল করে 1/3 কাপ করে নিয়েছি। আর দুধটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে শুকনো উপাদান অ্যাড করব। এর জন্য নিয়েছি ময়দা 1 কাপ, বেকিং পাউডার হাফ চামচ, লবণ চিমটি পরিমাণ। এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটি চালনি দিয়ে চেলে নিব। আপনারা চেষ্টা করবেন চালনি দিয়ে চেলে নিতে, এতে করে কেকটা অনেকটা ফ্লপি হয়। সবকিছু ভালো করে মিশিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সি। প্যানকেক বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আপনারা যদি ননস্টিক ইউজ না করে অন্য কোনো প্যান ইউজ করেন তাহলে সামান্য একটি তেল ব্রাশ করে নেবেন। এই সময় আপনারা চাইলে একটি গর্তযুক্ত হাতার সাহায্যে ব্যাটারটা নিতে পারেন বা এখান থেকে ঢেলে দিলেই হয়ে যাবে। আপনাদের কষ্ট করে রাউন্ড শেপ করতে হবে না, এটা নিজেই রাউন্ড শেপে চলে আসবে। এটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিটের জন্য। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম লোতে আছে। প্রায় 1 মিনিট পর ঢাকনা তুলে এক পাশ থেকে আর এক পাশে উল্টিয়ে দিচ্ছি। আর আপনারা এর কালারটা দেখতেই পাচ্ছেন। প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো অপর পাশটা রেখে দিব। আর এভাবে বাকি প্যানকেকগুলো করে নিব। এখন দেখলেন তো এটা বানানো কত সহজ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওগুলো কেমন লাগছে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।